আমরা দুনিয়ার কোনো কিছু হারিয়ে ফেললে অধৈর্য হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। কেন আমরা হতাশ হয়ে পড়ব? আল্লাহ তাআলা তো বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা কখনো হতাশ হবা না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা কখনো অধৈর্য হয়ে পড়বে না, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তোমরা কেন হতাশ হও? তোমরা কেন অধৈর্য হও? অথচ এই গাছের পাতাগুলো ঝরে পড়ার পরেও নতুন পাতা গজানোর অপেক্ষা করছে। তার মানে আমরা এই গাছ থেকে এই শিক্ষাটা অর্জন করতে পারি যে আমাদের জীবন থেকে অনেক মূল্যবান জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে বা হাত থেকে ছুটে যেতে পারে। তার জন্য আমরা অধৈর্য হলে চলবে না। সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস স্থাপন করতে হবে। নিজের অন্তরে জিনিসটা গেঁথে নিতে হবে। এই জন্য আমরা নতুন কিছু পাওয়ার জন্য বা নতুন কিছু অর্জন করার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা। তুমি যখন কষ্টে পড়বে তখন তুমি স্বস্তির জন্য অপেক্ষা করবে, তখন তুমি শান্তির জন্য, স্বস্তির জন্য ধৈর্য ধারণ করবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যদি তুমি অপেক্ষা করো বা ধৈর্য ধারণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে এমন কিছু পুরস্কৃত করব যা পেয়ে তুমি আনন্দিত হয়ে যাবে, যা পেয়ে তুমি খুবই আনন্দিত হয়ে যাবে। কারণ আমি আল্লাহ যত বড়, ঠিক আমি আল্লাহ তত বড় বান্দাকে পুরস্কৃত করে থাকি।